বন্ধুরা, আজ আমি আপনাদের শেখাবো প্রাচীন তান্ত্রিক শাস্ত্রে এমন এক জল পড়া বা জলের টোটকা, যার মাধ্যমে আপনি আপনার মনের মানুষকে খুব সহজেই বশীভূত করতে পারবেন। আমরা প্রতিদিন জল পান করি, কিন্তু আপনি কি জানেন এই জলের মধ্যে লুকিয়ে আছে বশীকরণের এক শক্তিশালী জাদু? আজ উন্মোচন করছি কয়েক হাজার বছরের পুরনো এক তান্ত্রিক রহস্য। বন্ধুরা, আপনি কি জানেন আপনার হাতের এক গ্লাস জল আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যার সমাধান করে দিতে পারে? যে মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে, যে আপনার ফোন ধরছে না, যে আপনার নাম শুনলে মুখ ফিরিয়ে নেয়, এই এক গ্লাস জল তাকে আপনার কাছে টেনে আনবে। সে পৃথিবীর যেখানে থাকুক, এই জলের আয়নায় যখন আপনার প্রতিছবি পড়বে, তখন তার মনে আপনার জন্য হাহাকার শুরু হবে। বন্ধুরা, এটি কোনো সাধারণ টোটকা নয়, এটি কয়েকশো বছরের পুরনো একটি তান্ত্রিক গোপন বিদ্যা। কিন্তু সাবধান, যদি আপনি ভুল গ্লাসে এই কাজ করেন বা ভুল জল ব্যবহার করেন, তবে আপনার হিতে বিপরীত হতে পারে, এমনকি আপনার উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। সেই বিশেষ সাবধান বাণীটি আমি ভিডিওর মাঝখানে বলবো, তাই এক সেকেন্ডও মিস করবেন না। বন্ধুরা, তন্ত্রশাস্ত্রে জলকে বলা হয় স্মৃতির ধারক। আধুনিক বিজ্ঞানও বলছে জলের নিজস্ব মেমোরি আছে। বন্ধুরা, তান্ত্রিকরা বিশ্বাস করেন জল হলো এমন এক মাধ্যম যা আমাদের চিন্তাকে কয়েক হাজার মাইল দূরে পৌঁছে দিতে পারে। যখন আপনি জলের নিজের প্রতিছবি দেখেন, তখন আপনার আত্মার শক্তি সেই জলে সঞ্চারিত হয়। বন্ধুরা, আপনারা কি জানেন এই কাজ করার সময় গ্লাসে জল যদি হঠাৎ ঘোলাটে হয়ে যায়, তার মানে কি? এর মানে হলো কেউ আপনার উপর আগে থেকেই কুফরি বা কালো জাদু করে রেখেছে। সেটা কাটাতে হলে কি করতে হবে? মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন, আমি সব বিস্তারিত বলে দিচ্ছি। বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাকে বেছে নিতে হবে গভীর রাত 1টা থেকে 3টের মধ্যে, যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে। তখনই কাজ শুরু হয় অবচেতন মনের। বন্ধুরা, আমি নিয়মটি বলার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। এই বিদ্যাটি আমি জনকল্যাণে শেয়ার করছি। আপনি যদি আপনার ভালোবাসাকে সত্যি মন থেকে ফিরে পেতে চান, তবে এখনই কমেন্টে লিখুন আমি আমার ভালোবাসাকে ফিরে পাবো, এবং ভিডিওটিতে একটি লাইক দিন। আপনাদের একটি লাইক আমাকে আরো দুর্লভ তথ্য দিতে উৎসাহ দেয়। বন্ধুরা, এই বশীকরণটি কিভাবে করবেন সেটা আমি বিস্তারিত বলে দিচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন বা শুনুন। বন্ধুরা, প্রথমে একটি কাচের গ্লাস নিন, তাতে কোনো দাগ থাকা চলবে না। জল হতে হবে গঙ্গা জল অথবা কোনো পবিত্র জায়গার জল। সাধারণ কলের জল দিলেও হবে, তবে তার শুদ্ধিকরণ পদ্ধতি আলাদা। এবার খুব মন দিয়ে শুনুন। আপনার ঘরের আলো নিভিয়ে দিন, শুধু একটি মোমবাতি জ্বালান। গ্লাসটি চোখের সমান্তরালে ধরুন, জলের দিকে তাকিয়ে নিজের চোখের মনির দিকে তাকান, পলক ফেলা যাবে না। যখন আপনি জলে নিজের মুখ দেখতে পাবেন, তখন মনে মনে তার মুখটি কল্পনা করুন। এবার জলের দিকে তাকিয়ে 3 বার ফিসফিস করে তার নাম ডাকুন। বন্ধুরা, এবার একটি গোপন মন্ত্র আপনাদের বলছি, এটি কোথাও লিখে রাখুন। বন্ধুরা, মন্ত্রটি হলো ওম হ্রিং ক্লিং অমুক বসমানে সোয়াহা। বন্ধুরা, মন্ত্রটি আবার বলছি, মনোযোগ দিয়ে শুনুন। ওম হ্রিং ক্লিং অমুক বসমানে সোয়াহা। ওম হ্রিং ক্লিং অমুক বসমানে সোয়াহা। বন্ধুরা, যেখানে আমি মন্ত্রটিতে অমুক কথাটি বলেছি, সেখানে আপনি আপনার প্রিয় মানুষটি বা আপনার পছন্দের মানুষটির নাম উচ্চারণ করে মন্ত্রটি পাঠ করবেন বা জপ করবেন। এই মন্ত্রটি পাঠ করার সময় আপনার চোখের জল যদি গ্লাসে পড়ে, তবে জানবেন কাজ সফল হতে আর কেউ আটকাতে পারবে না। বন্ধুরা, এখন আপনারা ভাবছেন গ্লাসে জলটাকে ফেলে দেবেন। না, এই জলটাই হলো আসল ঔষধ। এই জল দিয়ে কি করতে হবে সেটা না জানলে আপনার পুরো সাধনা বিফলে যাবে। বন্ধুরা, এবার সেই পবিত্র জলটি নিয়ে আপনি আপনার বাড়ির উত্তর দিকে মুখ করে 3 ঢোক পান করুন। বাকি জলটুকু আপনার ঘরের যে কোনো কোণে রেখে দিন। সকালে উঠে কোনো গাছের গোড়ায় ঢেলে দেবেন। বন্ধুরা, কিন্তু এই কাজ করার সময় যদি কেউ আপনাকে দেখে ফেলে বা কেউ ঘরের দরজায় টোকা দেয়, তবে ওই রাতেই কাজ বন্ধ করে দিন। এটি অত্যন্ত শক্তিশালী এবং স্পর্শকাতর বিদ্যা। কারো ক্ষতি করার জন্য এটি ব্যবহার করলে এর পাপ আপনাকে সারা জীবন বইতে হবে। যদি আপনার মনে হয় এই ভিডিওটি আপনার জীবনে মোড় ঘুরিয়ে দিয়েছে, তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং অন্তত 5 জন প্রিয় মানুষকে এটি শেয়ার করুন, কারণ জ্ঞান শেয়ার করলে পুণ্য বাড়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।